নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। নক্ষত্র নিয়ে আমাদের যে সিরিজটি চলছে তার মধ্যে আজকে আমরা আলোচনা করব ৯ নম্বর নক্ষত্র আশ্লেষা নক্ষত্র নিয়ে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করবেন। আসুন শুরু করি আশ্লেষা নক্ষত্র জাতক জাতিকাদের জীবনশৈলী এবং বৈশিষ্ট্য। আশ্লেষার অর্থ আবদ্ধ করা বা আঁকড়ে ধরা। অধিপতি গ্রহ হলেন বুধ, দেবতা নাগ অর্থাৎ সর্পদেবতা, রাশি কর্কট, পদ সংখ্যা 4টি, তত্ত্ব তামসিক এবং গতি চলনশীল। এটি কর্কট রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। বুধের অধীন এই নক্ষত্র গোপন শক্তি, মনস্তত্ত্ব এবং প্রভাব বিস্তারে পারদর্শিতা প্রকাশ করে। এনাদের শারীরিক বৈশিষ্ট্য: তীক্ষ্ণ দৃষ্টি, সর্পের মতো আকর্ষণীয় চেহারা এবং রহস্যময় হাসি। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে গভীর চিন্তাশীল, রহস্যপ্রেমী, আশ্চর্য বুদ্ধিমত্তা, অন্যকে সহজেই প্রভাবিত করার ক্ষমতা এনাদের থাকে। নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে সন্দেহ প্রবণতা, অতিরিক্ত আবদ্ধতা বা দখলদার মনোভাব, মাঝে মাঝে স্বার্থপরতা। এবার চলে আসি আশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের পেশাগত প্রবণতা। মনোবিদ, কৌশলী ব্যবসায়ী, রহস্য বা গোপন সংক্রান্ত কাজ, এই ধরনের পেশায় এনারা ভালো কাজ করে থাকেন। পরিশেষে উপদেশমূলক গল্প। একজন ব্যক্তি তার পরিবারকে এত আঁকড়ে ধরেছিলেন যে পরিবারের সদস্যরা হাঁপিয়ে উঠছিল। একদিন তিনি বুঝলেন ভালোবাসা মানে মুক্তি দেওয়া। তাই এনাদের জন্য উপদেশ, আঁকড়ে ধরা নয়, ভালোবাসার স্পেস দিন। বন্ধুরা, কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের চ্যানেলের জন্য যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।